বিয়েবাড়িটা তো অনেক দিন আগে গিয়েছিলাম, কিন্তু কী বিয়েবাড়িতে মেনুটা ছিল তোমাদের সাথে শেয়ার করা হয়নি। মেনুটা খুব ভালো মেনু ছিল। তো এটা হচ্ছে মেয়ের বিয়ে। তো আজকে বিয়ের রাত। প্রথমে আমাদের স্যালাড দিয়ে গিয়েছিল, তারপরে পড়ে গেল ফিশ ফ্রাই, তার সাথে সস। বাবা ফিশ ফ্রাইটা আমাকে হাফ তুলে দিল, খাবে না বলে। তারপরে পড়ে গিয়েছিল গরম গরম আর নরম নরম রুমালি রুটি, যেটা খেতে দারুণ ছিল। আর রুমালি রুটিটা খেয়েছিলাম ডাল মাখানির সাথে। আমি কিন্তু যাই খাবার নিয়েছিলাম একবার করেই নিয়েছিলাম, অল্প অল্প নিয়েছিলাম, আর সবটা কিন্তু খেয়েছি। আমি কিন্তু খাবার নষ্ট করতে একদম পছন্দ করি না। আমার সামনেতে বসে আছে আমার ছেলে, আর পাশে কিন্তু বাবা বসে আছে। তারপরে পড়ে গেল সাদা ভাত। সাদা ভাতটা আমি খেয়েছিলাম পমফ্রেটে তেল ঝাল দিয়ে। তো মেনুগুলো তো তোমাদের সাথে আগে শেয়ার করেছি, মেনু কার্ডটা। তারপরে পড়ে গেল এটা হচ্ছে আফগানি পোলাও। পোলাওটা দারুণ খেতে হয়েছিল, একদম আসাম যাকে বলে। আর রুমালি রুটিটা খাওয়ার পর পেটটা ভর্তি ছিল বলে আর খেতে পারলাম না, খুব অল্পই নিয়েছিলাম আফগানি পোলাওটা। আর আফগানি পোলাওটার সাথে ছিল ফিশ চিলি ফিশ ছিল, সেটাও দারুণ খেতে ছিল, একদম অসম খেতে ছিল, দারুণ লাগছিল খেতে। তারপরে পড়ে গেল চাটনি। আর চাটনিটা আমার খেতে কিন্তু ভালো লাগে সবসময় পাঁপড়ের সাথে। পাঁপড়ের সাথে মাখিয়ে চাটনি খাবো, সেইটাই না বেশি ভালো লাগে। তারপরে পড়ে গিয়েছিল রসগোল্লা আর চাপ সন্দেশ। তো রসগোল্লা প্রথমে একটা দিয়েছিল, তারপর আমি আবার একটা নিয়েছি। আমার রসগোল্লা খেতে সবসময় খুব ভালো লাগে, আর রসগোল্লাগুলোর টেস্টটাও খুব ভালো ছিল, বড় বড় রসগোল্লা ছিল। আর আমার এখনও চাপ সন্দেশটা বাবা আমাকে দিয়ে দিয়েছিল, বাবা খায়নি। তো আমি দুটো রসগোল্লা দুটো চাপ সন্দেশ খেয়েছি। মিষ্টি বরাবরই আমার খেতে কিন্তু খুব ভালো লাগে। তারপরে তো শেষ পাতে ছিল আইসক্রিম আর পান। আর এখন আমি খাচ্ছি, বাবা কিন্তু পাশে বসে আছে। তো ভালো খাওয়া দাওয়ার, রান্নাগুলো খুব ভালো ছিল, একদম সিম্পলের মধ্যে ছিল, বেশি রিচ ছিল না। আর খেতে কিন্তু খুব টেস্টি ছিল খাবারগুলো। বাবা অল্প খেয়ে হাঁপিয়ে উঠেছে। তো চলো, বিয়েবাড়ির মেনুগুলো কিন্তু খুব ভালো ছিল। আর এই যে চাপ সন্দেশটা দিয়েছে না, এটা খেতে দারুণ ছিল, দারুণ। আমি দুটো আইসক্রিম খেয়েছিলাম, বাবা যেহেতু আইসক্রিম খায় না, বাবার আইসক্রিমটাও আমার শেষ পাতে পান।